প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কৃষি গবেষণায় দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই ২ টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং পদসংখ্যা এবং কতজন লোক নেবে সম্পূর্ণ কিছুই আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। সাধারণত বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ হচ্ছে রাজস্ব খাতভুক্ত আর কি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্যগুলি আর কি দিয়েছে, শর্তবলী দিয়েছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখে দিচ্ছি, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারছেন যে রাজস্ব খাতভুক্ত যে ৪ ক্যাটাগরির ৮টি স্থায়ী অস্থায়ী পদ রয়েছে, সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তারপরে আর কি পরবর্তীগুলো তো দেখতে পারছেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। তো দেখতে পারছেন ময়মনসিংহে নিম্নে বর্ণিত রাজস্ব খাতভুক্ত ৪ ক্যাটাগরির ৮টি স্থায়ী পদের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিক যারা রয়েছেন, তাদেরকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম ফটোগ্রাফার, স্থায়ী, রাজস্ব স্থায়ী। এটা হচ্ছে ১৪তম গ্রেড, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮ টাকা। পদের সঙ্গে একটি, সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফটোগ্রাফিতে স্নাতক সমান ডিগ্রি। উচ্চমান সহকারী, রাজস্ব সহকারী, ১৪তম গ্রেড, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮ টাকা। পদের সংখ্যা ৩টি। ৩২ বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার চালানোর দক্ষতা। তারপর দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান, স্থায়ী, রাজস্ব। দেখতে পাচ্ছেন ৯,৭০০ টাকা থেকে ২৩,৪৯০ টাকা। পদের সংখ্যা ২টি। ৩২ বছর, কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তারপর ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা ২টি। ১৬তম গ্রেড, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। ৩২ বছর, এটার জন্য এইচএসসি পাস। ডাটা এন্ট্রি কাজে অবশ্যই দক্ষ হতে হবে। আর বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। তো প্রথম সার্কুলার আবেদনের ক্ষেত্রে শর্তাবলী, বাংলাদেশি নাগরিক হলে আবেদন করতে পারবেন। আর bina.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর ১৮ থেকে ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে ১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্র আর কি bina.teltok.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ ৩ আগস্ট ২০২৬ সকাল ১০টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা। আর আবেদনপত্রে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ ১০০ কেবি, স্বাক্ষরের সাইজ ৬০ কেবি। আর অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন ২টি এসএমএস এর মাধ্যমে যে আর কি ৭২ ঘন্টার মধ্যে ১১২ টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ ১১২ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আর কি সকল পদের ক্ষেত্রে আর কি ৫৬ টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটাও এখানে দেওয়া রয়েছে। আর পরীক্ষা সংক্রান্ত বিষয়টি আপনাদেরকে লাস্টে বলে দিচ্ছি। আর অ্যাডমিট কার্ড কীভাবে পাবেন সম্পূর্ণ কিছু। তো তারপরে ২য় নম্বর সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিনা, ময়মনসিংহ রাজস্ব খাতভুক্ত ৫ ক্যাটাগরির ৩৪টি অস্থায়ী স্থায়ী শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন bina.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদনের আহ্বান করা যাচ্ছে। উল্লেখিত পদে আবেদনের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্ত উল্লেখ করা হলো। তো দেখতে পাচ্ছেন প্রথমে বৈজ্ঞানিক কর্মকর্তা, পদের সংখ্যা ২৯টি। কৃষি ২৫টি, কৃষি প্রকৌশল ২টি, কৃষি অর্থনীতি ২টি। নবমতম গ্রেড ২২,০০০ টাকা থেকে ৫৩,৬০ টাকা। পদের সংখ্যা ২৯টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি, কৃষি প্রকৌশলে, কৃষি অর্থনীতি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ফলিত বিজ্ঞান এবং দ্বিতীয় শ্রেণী সমান সিএফএতে ৪ বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি এবং সমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষার জন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ এবং তৃতীয় শ্রেণী থাকতে হবে। তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। তারা দেখতে পারেন ফার্ম ম্যানেজার, রাজস্ব স্থায়ী অস্থায়ী, নবমতম গ্রেড ২২,০০০ টাকা থেকে ৫৩,৬০ টাকা। পদের সংখ্যা ২টি।
একটি স্থায়ী, একটি অস্থায়ী। তো দেখতে পাচ্ছেন এখানে 32 বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞানের ন্যূনতম ২য় শ্রেণী সমান সিজিপিএতে ৪ বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি শিক্ষা জীবনে সকল স্তরের ২য় শ্রেণী বিভাগ শ্রেণী আ ফ সমান সিজিপিএ থাকতে হবে। তারা সহকারী পরিচালক অর্থ স্থায়ী রাজস্ব নবমতম গ্রেড ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা পদের সঙ্গে একটি ৩২ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় প্রশাসন এবং হিসাব বিজ্ঞান ফিন্যান্স এবং ২য় শ্রেণী সমান সিজিপিএতে ৪ বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি, প্রথম শ্রেণীর সমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, সহকারী পরিচালক হিসাব অর্থ স্থায়ী রাজস্ব আর রাজস্ব স্থায়ী অস্থায়ী নবমতম গ্রেড ২২,০০০ টাকা থেকে ৫৩,৬০ টাকা পদের সঙ্গে একটি ৩২ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় প্রশাসন হিসাব বিজ্ঞান ফিন্যান্স ন্যূনতম ২য় শ্রেণী সমান সিজিপিএতে ৪ বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি এবং প্রথম শ্রেণী এবং তে সমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, অডিট অফিসার পদের সঙ্গে একটি ৩২ বছর। এটার জন্য বাণিজ্য অনুষদের বিষয়ে ২য় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী বাংলাদেশী নাগরিক হতে হবে। bina.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর আবেদনের বয়স সীমা ১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দকে ১৮ থেকে ৩২ বছর মধ্যে হতে হবে। আর bina.teltok.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করে আবেদন ফর্ম যে অ্যাপ্লিকেশন কপি দেওয়া থাকবে সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে ফি প্রদান করতে হবে ৭২ ঘন্টার মধ্যে। আর আবেদনপত্র ৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সকাল ১০টায় আবেদন শুরু। আবেদনের শেষ তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে। আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রে ৩০০x৩০০ পিক্সেল ছবি এবং ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ ১০০ কেবি, স্বাক্ষরের সাইজ ৬০ কেবি। আর দেখতে পাচ্ছেন এখানে ২টা এসএমএস এর মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি সকল পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা প্রদান করতে হবে। আর অনগ্রসর তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রদান করতে হবে টেলটক সার্ভিসের সহ। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করলেন, সাবমিট করার পর যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে কোনো অবস্থাতেই আবেদনপত্রটি গৃহীত হবে না। আর কিভাবে আর কি টাকা জমা দেবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে আবেদন করেছেন যে মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বারটা সচ্ছল রাখবেন। আর সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় এবং পরীক্ষার স্থান কোথায় সেটা আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।